তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি। এখন আমরা এক জায়গায় যাব। চলো কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরাবো। বর পুজো দিচ্ছে, তো বেরিয়ে গেলাম রাস্তায়, আমরা যাচ্ছি। সবাই ওয়েট করছি এখন দমদমে এসে। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দমদমে এসলাম, দমদমে ট্রেনের জন্য ওয়েট করছি। কোথায় যাচ্ছি বলো তো? ট্রেনে উঠে পড়লাম, এখন যাচ্ছি। আজকে জন্মাষ্টমী, আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি। দেখো ট্রেন চলা শুরু করে দিয়েছে, আর কাকি শ্বশুর এখানে বসে গেছে, যেহেতু ট্রেনে জায়গা ছিল না। কাকি শাশুড়ি, শাশুড়ি মা, বর সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা ওর পাশে দাঁড়িয়ে রয়েছি। ফাইনালি একটা বসার সিট পেয়ে গেলাম, সেখানে বসে আছি। আর বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর, গাছপালাগুলোও যেন আমাদের সাথে চলছে। খুব সুন্দর ওয়েদার আর সুন্দর দৃশ্য একটা। পাশ দিয়ে একটা ট্রেনও যাচ্ছে, দেখো ওই দূরে একটা মালগাড়িও দাঁড়িয়েছিল। ফাইনালি আমার শাশুড়ি মাও বসে পড়েছে, ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনালি সিট পেয়েছে। কাকি শাশুড়ি মাও পেয়েছে, আমরা দুজন, আমার বড় পেয়ে গেছে সিট আপাতত। সবাই বসে পড়েছি প্রায়। নেমে আমরা কচুরি খাওয়া শুরু করে দিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখন কচুরি খাচ্ছি সবাই মিলে। আমরা কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছ, কৃষ্ণনগর সিটি জংশন। এখানে এসে গেছি আমরা। এখান থেকে যাব মায়াপুর। মায়াপুরে আজকে আমরা থাকবো, ওখানে স্টে করব। তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়েই। যাচ্ছে, ফাইনালি অটোতে বসে গেছে, এখন অটো চলতে শুরু করে দিয়েছে। আর আমি বাইরের দৃশ্যগুলো ভিডিও করতে শুরু করে দিয়েছি। দেখো ওখানকার পরিবেশ, ওয়েদার, প্রচণ্ডই রোদ ছিল তখন, কিন্তু বোঝা যাচ্ছে না, প্রচণ্ড রাস্তা বেরোচ্ছিল। ওয়েদার প্রচণ্ড গরম ছিল। ওরা বলছে যে কলকাতা থেকে কম গরম পড়ে ওখানে, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ডই রোদ ছিল। গা পুড়ে যাচ্ছিল একদম। দেখো কি সুন্দর রাস্তার ধারে দিয়ে যাচ্ছি আমরা। প্রায় কাছাকাছি চলে এসেছি, এখনো যাচ্ছি, অবশ্য কাছাকাছি চলে আসলেও যাচ্ছি। নেমে পড়লাম আমরা সবাই, এখন ঘাটের দিকে যাচ্ছি। ঘাটে করে 3 টাকা দিয়ে ঘাট পার হতে হবে নৌকো করে। এখন ঘাটটা পার হব, তাই ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে অপেক্ষা করছি। এই নৌকোটা প্রায় ভরে গেছে,
নেক্সট নৌকোতে আমরা উঠলাম, পরের নৌকোটায় উঠলাম। উঠে দেখো কি সুন্দর, এখানে গঙ্গা যমুনা দুটো নদী একসাথে মিলে গেছে। তো দেখো কি সুন্দর মনোরম দৃশ্য নদীর মধ্যে। এখানে কিন্তু দুটো জলের আলাদা আলাদা কালার রয়েছে, কিন্তু এই পাশটাতে সাধারণত বোঝা যায় না। আমি বসে পড়েছি, নৌকোর জায়গা ছিল বসার, তো ওখানেই বসে পড়েছি। বসেই ঘাট পার হচ্ছে, বেশি টাইম লাগে না। তাও আমাদের নৌকোটা এখনো ছাড়েনি বলে একটু টাইম লাগছে। প্রচণ্ডই রোদ্দুর, খুব অসুবিধা হচ্ছিল, ছাতাও নিয়ে যায়নি। তো দেখো কি সুন্দর দৃশ্য, নদীর চারপাশটা, ছোট 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 বাড়ি ঘর, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা যখন মায়াপুর থেকে নবদ্বীপ যাই, ওই জায়গাটায় বোঝা যায় জলের দুটো কালার। ফাইনালি আমরা নেমে গেলাম, এখন যাচ্ছি মায়াপুরের দিকে। এখন একটা হোটেল নেব, দেখা যাক কতক্ষণে হোটেল নিয়ে আমরা হোটেলে ঢুকতে পারি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এটা শ্রী জগন্নাথ মন্দির। এখানে জগন্নাথ দেবের একটা মন্দির আছে, জগন্নাথ ঠাকুরই রয়েছে এখানে। এত রোদ থাকায় সব মঠগুলো ঘুরে ঘুরে দেখতে পারলাম না, কিছু কিছু মঠ ঘুরে ঘুরে দেখলাম। টোটোতে উঠে চলে আসলাম, এসে এখন বসে আছি। তো এখন একটা রাস্তার উপরে বসে আছি। এখানে ফাইনালি হোটেল আমরা পেয়ে গেলাম। এখন হোটেলে ঢুকে বসে আছি। আমাদের নিজেদের চাদর নিয়ে গেছিলাম, সেটাও পেতে নিয়েছি। হোয়াইট কালারের চাদর পাতা ছিল। এই যে হোটেলের বাইরেটা, হোটেলটা সুন্দর না? তোমরাও আসলে এখানে থাকতে পারো। সোনার তরী। আমরা যেহেতু সিজনে গেছিলাম, তাই 1200 টাকা করে রুম ভাড়া লেগেছিল। অফ সিজনে গেলে আরও কম ভাড়া। নন এসি রুম 1200 টাকা নিয়েছিল। দেখো সামনে চৈতন্য গৌড়ীয় মঠ। এটা আমরা টোটো করে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। ইসকনের মন্দির যেটা বড়, ওখানে আজকে আমরা ভোগ খাবো, তাই টোটো করে এখন চলে যাচ্ছি মন্দিরে। প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি, মন্দিরে ঢুকে পড়ছি। এবার যেখানে ভোগ খাওয়ায় সেই লাইনের দিকে যাচ্ছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো প্রচুর লাইন পড়েছিল। আমরা প্রচুর লাইন দিয়ে তারপরে মন্দিরের ভেতরে যাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা আরতির সময় দেয়া রয়েছে। এবারে আমরা যাচ্ছি। হেঁটে যাচ্ছি ভোগ খাওয়ার দিকে। দেখি কতদূর কি লাইন পড়লো। দেখো মন্দিরটা কি সুন্দর, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত লোক যাচ্ছে আমার সাথে। আজকে কিন্তু পা রাখার জায়গা নেই। আমরা এখানে গিয়ে শুনতে পারলাম প্রায় 9000 লোক হয়েও গেছে, আরও লোক আসছে। তাই আমরা যখন খেতে বসেছি, তো প্রায় খিচুড়ি শেষ হয়ে গেছে। আমরা
আমরা খিচুড়ি পাইনি। আর আমরা খেয়েছিলাম যেসব এগুলো, সেগুলো পরে তোমাদের বলছি। চলো এখন আপাতত লাইন দিই। এখন যাচ্ছি লাইন দিতে, দেখি কত দূর কি লাইন পড়েছে। এই দেখো, গরমের মধ্যে আমরা যেতে যেতে দেখছি সব প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, তার মধ্যেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লাইন, সে আর বলার মতো না। আমরা প্রায় ইস্কনে মন্দির থেকে গিয়ে একটা জায়গায় পুরো আটকে গেছি, মানে একটা পাড়ার মধ্যে দিয়ে ভিতরে ঢুকে গেছে, এতটাই লাইন পড়েছিল। লাইন দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে আসলাম। এখান থেকে এবার ভিতরে ঢুকছি লাইন দিয়ে দিয়ে। এখানেও প্রচুর লাইন, এখানে প্রায় 12টা রো পার করে তারপরে আমরা খেতে ঢুকেছিলাম। রোগুনে গুনলে অনেকগুলোই রো হবে। তো দাঁড়িয়েই আছি কিছুতেই শেষ আর হচ্ছে না। ফাইনালি খেতে চলে আসলাম, কিন্তু এখনও বুঝতে পারিনি। আমি শুধু দেখাচ্ছি তোমাদের, সবাই খাচ্ছে এখনও বসে। ফাইনালি এবার আমরা বসে পড়লাম খেতে। দেখা যাক কী কী খাবার দেয়, তোমাদের সাথে শেয়ার করছি। এখন বসে আছি, শুধু জল দিয়েছে। আমার ছেলে তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা 5 জন এখানে বসেছি, আর বাদবাকি সবাই অন্য জায়গায় বসেছে, কারণ আরও জায়গা ফাঁকা ছিল কিছু কিছু, সেখানে ওদের বসিয়ে দিয়েছিল। এই দেখো কত বড় বড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতে করেই সবাইকে দিচ্ছে খাবার। যে আমার ছেলে তো শুকনো ভাতই খাচ্ছে, ওর নাকি হেভি লেগেছে শুকনো ভাত খেয়ে। আর আমরা খেয়েছি একটা তরকারি আর কুমড়োর ঘ্যাট দিয়ে ডাল। এবার আমরা সন্ধ্যাবেলা চলে আসলাম এখানে। এখানে এসে বসে রয়েছি, এখন ভিতরে গেছিলাম, তারপরে এখানে এসে বসে রয়েছি। ভিতরে তো ভিডিও করা যাবে না, তাই করতেও পারিনি। খুব সুন্দর মঙ্গল আরতি হচ্ছিল ভিতরে। তো এখন হোটেলের দিকে যাচ্ছি, রাত্রিবেলা চান হবে গোপালের, তো তখন আসতে পারি নাকি দেখি। এগুলো গীতা বিক্রি হচ্ছে রাস্তায় রাস্তায়, মন্দিরের ভেতরেই। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। রাধে কৃষ্ণা। আর চলো এবার হোটেলের দিকে গিয়ে কিছু খাওয়া যাক। মন্দিরে অনেকক্ষণ থাকলাম, কিছুই খাইনি, কিছু খাওয়া হয়নি আসলে। তো এখন যেতে যেতে কিছুটা ভিডিও করে চলো গিয়ে এবার কিছু খেয়ে নিই। ফাইনালি হোটেলে চলে আসলাম। এখন আমার ছেলে চাউমিন খাচ্ছে, আর আমরাও রুটি তরকা খেলাম। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।